চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী 1 জুন 2026 যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, পদের নাম ছিল অদক্ষ শ্রমিক। অষ্টম শ্রেণী পাশেই এখানে কিন্তু নিয়োগটা ছিল, আপনারা আবেদন করেছেন। আগামী 14 আগস্ট 2026 সকাল 10টা থেকে 11টা ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে। এখন অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই, পরীক্ষা আসলে কী ধরনের হবে, লিখিত হবে না এমসিকিউ হবে, পরীক্ষার প্যাটার্ন অ্যান্ড পরীক্ষার হলে আমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাব, পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাব, বিস্তারিত বিষয় অনেকে জানতে চেয়েছেন। কী বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত বিষয় আজকে জানিয়ে দিব। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য, কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানা থাকে কমেন্ট করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। অদক্ষ শ্রমিক, আপনারা যারা আবেদন করছেন, এখানে 38টি শূন্যপদ ছিল। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি, এটা কিন্তু সরকারি চাকরি। অনেকে আবার একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ভাই, এটা তো বেসামরিক লেখা, সেই ক্ষেত্রে কি এটা কি আসলে সরকারি চাকরি কিনা, এই ধরনের একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাদের বলতে চাই, এটা ভাই সম্পূর্ণ সরকারি চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, এটা হলো ফার্স্ট আপনাদের অনেকের প্রশ্ন। ভাই, আপনারা যদি অ্যাডমিট কার্ড একটু ফলো করেন, পরীক্ষা কিন্তু এমসিকিউ হতে যাচ্ছে। একটু যদি দেখেন, সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নেবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন, বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, কম্পিউটার, তথ্য প্রযুক্তি এবং বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে যে নাম্বার রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন এই নাম্বারে। এই নাম্বারটা কিন্তু খোলা রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন, এটা একটা জানার বিষয় আপনাদের, যে ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাব। এখানে অ্যাডমিট কার্ড, কলম নিয়ে যাবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা এমসিকিউ হতে যাচ্ছে, এখানে ক্যান্ডিডেট পরীক্ষার প্রার্থী বা ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনাদের বলবো একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। যে ঢাকাতে যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে, তা ভালোভাবে প্রস্তুতি নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। আর অ্যাডমিট কার্ডটা রঙিন কালারে নিয়ে যাবেন। আর এখানে আপনাদের একটা দিক নির্দেশনা বলতে কি, রোল নাম্বার আর সেট কোড, এই দুইটা যেন ভুল না হয়। পরীক্ষার শুরু হওয়ার আগেই কিন্তু 10 মিনিট আগে আপনাদের ওএমআর শিট দেবে, সেক্ষেত্রে এটা সুন্দরভাবে দাগানোর চেষ্টা করবেন, রোল নাম্বার, ওএমআর শিট। এটা ভুল হলে কিন্তু এমনিতে ফেল, তাই এটা একটু খেয়াল করবেন, কারণ একজনের এক একটা সেট কোড থাকবে, একজনটা যে দেখে আরেকজন লিখবেন, এটার কিন্তু সুযোগ নাই। আসসালামু আলাইকুম।